হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে থেকে তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মানে অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাস করাবো, কারণ তোমরা অনেক দিন থেকে ডিমান্ড করছো যে অধ্যায়ভিত্তিক ম্যাথের ক্লাস করাও। তাই আজকে প্রথম চ্যাপ্টার হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতির 10টা অঙ্ক আমি তোমাদের শর্টকাট প্রসেসে শেখাবো, কিভাবে অল্প সময়ে তুমি অঙ্ক করে আসতে পারবে পরীক্ষা হলে, সেটাই আজকের পদ্ধতিটা শেখাতে চলেছি। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো আজকে প্রথম কোশ্চেন কীভাবে শর্টকাটে হয় একটু দেখে নাও। কয়লার মূল্য 20% বেড়ে যায়, যে গৃহকর্তা কয়লার ব্যবহার এমনভাবে কমাবে যে কয়লার খরচ পূর্বে থাকতে কয়লার ব্যবহার হারে কমানো হবে। ঠিক আছে, এবার দেখো অঙ্কটা দেখো। কয়লার মূল্য বেড়ে গেছে এবং গৃহকর্তা কয়লা এমনভাবে কমাবে যাতে পূর্বের খরচ একই থাকে। এক্ষেত্রে দেখো এখানে প্রিভিয়াস ইজ টু নাও মানে আগে কয়লার দাম কত ছিল, মনে করো 100 টাকা, আর এখন কয়লার দাম হচ্ছে 120 টাকা। মানে এটা হচ্ছে দাম, 100 টাকা দাম ছিল, এখন 120 টাকা হয়ে গেছে। তাহলে কি হয়েছে, আগের থেকে এখন ক টাকা তোমাদের কমাতে হবে, মানে 20 টাকা কমাতে হবে। খরচ 20 টাকা বেড়ে গেছে, এই 20 টাকাটাই কমাতে হবে। তাহলে কি হবে যে এই 120 টাকায় কমাতে হবে 20 টাকা, একে কত, তাহলে 20/120 ইন্টু 100তে কত। ওকে, এটা হচ্ছে ব্যাপার। এবার এখানে 0 0, এখানে 6 করো, 3 দুগুণে 6 50, মানে 50/3। উত্তর হবে 50/3, মানে অপশানের সঠিক উত্তর। একদম ইজি প্রসেস। এই ধরনের কিন্তু লাভ ক্ষতি থেকে বিভিন্ন পরীক্ষায় অঙ্ক চলেই আসে, তোমরা অনেকেই স্কিপ করে আসো এই প্রসেসটা বুঝতে পারো না বলে। তাই একদম জলের মতো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করবে, আমি আবার একবার করে দেওয়ার চেষ্টা করব। চলো, একদম সোজা অঙ্ক, এটা বাচ্চারা পারবে। ঠিক আছে, যারা কম্পিটিটিভ লাইনে আজকে এসে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই অঙ্কটা। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত। প্রথমে সিপি মানে ক্রয় মূল্য, আর এসপি মানে তোমাদের সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। তাহলে সিপি বলেছে 10 আর এসপি বলেছে 11। প্রফিট কত আমাদের, 1 টাকা হচ্ছে লাভ। তাহলে 1 টাকা লাভ সবসময় আমরা কস্ট প্রাইজের উপর বার করি। তাহলে সিপি হচ্ছে 10 টাকা, 1-এর 10 মানে কত জানো, 10%। সেক্ষেত্রে যদি করো এই ক্ষেত্রে 10 10কে 100, মানে অপশান বি তোমাদের সঠিক উত্তর। চলো নেক্সট দেখে নিই 3 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, একটি ছাতার ধার্য মূল্য 80 টাকা, 68 টাকায় বিক্রি করা হলো। এটা টাইপিং মিস্টেক। 68 টাকা বিক্রি করা হলো, ছাড়ের হার কত। অঙ্কটা দেখো এমআরপি বলে দিয়েছে, এমআরপি মার্কেট রিটেল প্রাইস, আর এসপি সেলিং প্রাইস, এই দুটো আমাদের বলে দিয়েছে। এখান থেকে অঙ্কটাকে বার করে নিতে হবে আমাদের। কি বলেছে, ধার্য মূল্য মানে এমআরপি 80 টাকা, এমআরপি ফেলা, এটাকে কিন্তু বিক্রি করছে দোকানদার কত, 68 টাকায়। কত টাকা এখান থেকে ছাড় দিচ্ছে আমাদের, 12 টাকা ছাড় দিচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম, 12 টাকা ছাড় দিচ্ছে। এবার দেখো, এবার কি বলেছে তোমাদের, 100 টাকায় জিনিস, 80 টাকার জিনিস 100 টাকা, আর 12% ছাড় দিলে কত হবে। ঠিক আছে, এই প্রসেসটা শিখে নেবে। ঠিক আছে, এখানে 12%-এর উপর আমাদের ভ্যালু বার করতে বলবে। সেক্ষেত্রে তোমরা বা এটা করতে পারো যে তোমাদের 12 টাকা ছাড় দিচ্ছে 80 টাকায়। ওকে, 80 টাকা ছাড় দিচ্ছে 12 টাকা, 100তে কত, যেটা তোমার সুবিধা। এটা করলেও সেম পাবে, এটা করলেও সেম পাবে। 80 টাকা ছাড়, 80 টাকা ছাড় হচ্ছে 12 টাকা, 100তে কত। ঠিক আছে, এই শূন্য কেটে দাও। তাহলে এখানে হচ্ছে 3 4 12, 4 দুগুণে 8, 5 3 5 15, মানে অপশানের সঠিক উত্তর। এই জায়গাটা বুঝবে, এখান থেকে এইটাই মনে হচ্ছে তোমাদের বোঝার সুবিধা হবে। এখানে 12% ছাড় দিচ্ছে বা 12 টাকা ছাড় দিচ্ছে, সেক্ষেত্রে 80 টাকায় 12 টাকা ছাড়, তাহলে 100তে কত, এটা বার করে দিলে তোমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। চলো নেক্সট। কতক্ষণ লাগে, জাস্ট দেখা মাত্রই তোমরা এই ধরনের অঙ্ক করতে পারবে। দেখো আজকে এই অঙ্কটা তোমরা তো অনেক সূত্র ধরে করেছো, যদি মনে করো পরীক্ষা হলে সূত্র ভুলে গেলে কিভাবে অঙ্কটাকে তুমি করে আসবে, ঠিক আছে, তোমার নলেজ দিয়ে, জিআই নলেজ দিয়ে। ঠিক আছে, মানে সেই মুহূর্তে হঠাৎ বুদ্ধি দিয়ে কিভাবে এটাকে অ্যাটেন্ড করবে সেটা শেখাচ্ছি। কোনো দোকানদার কোনো বস্তুর দাম প্রথমে
25%, পরে 20% বাড়ানো বস্তুটির দাম কত। ঠিক আছে, দেখো অঙ্কটা কিভাবে করবে একটু দেখে নাও। মনে করো 25%টাকে আমরা ভাঙাবো কত, 100, মানে 4 25 100, মানে 1 4। মনে করো 100 টাকা কোনো বস্তুর দাম ছিল, 1 4% সে বস্তুটাকে বাড়ালো, মানে কত টাকা বাড়ালো, 25, মানে এখন 25% বাড়লো, মানে এখন দাম হলো কত, 100 টাকা ছিল আর 25 টাকা বাড়লো, মানে এখন দাম হলো 125 টাকা। ঠিক আছে, এটা প্রথম স্টেপে। দ্বিতীয় স্টেপে কি বলেছে, 20% বাড়লো, মানে 20 ভগ্নাংশ ভ্যালু যদি আমরা করি 5 20 100, মানে 1 5। ঠিক আছে, এখন দাম তো 125 টাকা, 125 টাকা যখন দাম হলো তখন ছাড় দিল 1 5, ওকে, বা 20%। সেক্ষেত্রে যদি 1 5 হয় কত, 5 25 25, মানে দ্বিতীয়বার আবার 25 টাকা সে ছাড় দিল। ওকে, এবার কি বলেছে, বস্তুটি মোট শতকরা কত বাড়লো, কত টাকা শতকরা বাড়লো। দেখো এখানে 125-এ ছিল, আবার 25 টাকা বেড়েছে, মানে তোমার 150 টাকা। এখন দ্বিতীয় কন্ডিশন, প্রথম কন্ডিশনে 125 হয়েছে, দ্বিতীয় কন্ডিশনে হয়েছে কত, আবার 25 টাকা বেড়ে, মানে 150 টাকা। এখন দাম হচ্ছে 150 টাকা, তাহলে শতকরা কত বেড়েছে, 100 টাকা যেটা সেটা হয়ে গেল 150 টাকা, মানে শতকরা কত বাড়লো, 50%, মানে অপশান ডি হবে সঠিক উত্তর। পরীক্ষা হলে সূত্র ভুলে গিয়ে এইভাবে অঙ্ক করবে কনসেপ্ট বুঝে, তাহলে তোমরা প্রত্যেক অঙ্ক অ্যাটেন্ড করে আসতে পারবে, কারণ সূত্র সবসময় মনে থাকে না। চলো এই কোশ্চেনে তোমাদের একটা টিক শিখিয়ে দিচ্ছি, একদম দেখা মাত্রই তুমি অপশানে টিক দিয়ে বাড়ি চলে আসতে পারবে। একজন ব্যবসাদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করে, যদি জিনিসটি আরও 112 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার লাভ হতো 5%। জিনিসটির ক্রয় মূল্য কত, সিপি চেয়েছে। দেখো যখন এই অঙ্ক বলে দেবে 2% থাকবে, ঠিক আছে, এবং এখানে এত টাকা বেশি বলে দেবে, এই ফরম্যাটের অঙ্কর ক্ষেত্রে যদি তোমাদের লস, ঠিক আছে, এবং দ্বিতীয়টা প্রফিট থাকে, ভালো করে বুঝবে এই জায়গাটা। তোমাদের যদি মানে ক্ষতি এবং দ্বিতীয়টা যদি লাভ হয় তাহলে সেক্ষেত্রে প্লাস করে দেবে 2%কে, মানে এক্ষেত্রে 20 + 5, মানে টোটাল 25%। বোঝাতে পারলাম? এটুখানি আশা করি বুঝতে পেরেছো। 25%। যদি এখানে দুটো ক্ষতি হতো, সেম যদি হতো, যদি ক্ষতি এবং ক্ষতি থাকতো সেক্ষেত্রে আমরা মাইনাস করতাম। সেম জিনিস থাকলে কিন্তু আমরা মাইনাস করব, এবং বিপরীত জিনিস থাকলে আমরা প্লাস করব, এটাকে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের 20 এবং এদিকে 5 দুটোকে যোগ করে 25 বেরিয়েছে, যেহেতু আমাদের ক্ষতি এবং একটা লাভ হতো বলেছে, সেক্ষেত্রে প্লাস করলাম। সেক্ষেত্রে এই 25 বাড়ছে কততে, 112। একে তোমাদের কাটাকুটি করে 100-র সঙ্গে গুণ করে দিতে হবে, ঠিক আছে। এইটা কাটাকুটি করলে 1-এর ভ্যালু পাবে, সেটারই 100 গুণ যেটা হবে সেটা। তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে 4 25 100, আর সিম্পল 112কে 4 দিয়ে করলে তোমাদের অপশান ডি 448 সঠিক উত্তর। ঠিক আছে, জাস্ট একদম ইজি ওয়েতে তোমাদের শর্টকাট পদ্ধতি, এই ফরম্যাট কিন্তু ম্যাক্সিমাম এই ক্ষেত্রে তোমরা কিন্তু উইদিন এ সেকেন্ড অঙ্ক করে দিয়ে চলে আসতে পারবে। চলো নেক্সট কোশ্চেন। কোনো জিনিসের বাজার দর ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, একজন দোকানদার 960 টাকায় জিনিস ক্রয় করে 40 টাকা ছাড় দেয়, লাভের শতকরা হার কত? অঙ্কটা দেখো, একটু বোঝার ব্যাপার আছে কনসেপ্ট। এখানে কি বলে দিয়েছে, সিপি বলেছে ইস্টু এমআরপি বলেছে, এমআরপি, এখানে কিন্তু এসপি বলেনি। এখানে যদি আমরা 20%কে আমরা ভগ্নাংশ ভ্যালু করি তাহলে 5 20, মানে 1-এর 5, তাহলে 5 টাকায় 6 টাকা। সিপি যদি 5 টাকা হয় সেক্ষেত্রে মার্কেট প্রাইস হবে 6 টাকা। ওকে, এখান থেকে বোঝা গেল। এবার আমাদের কি বলেছে, একজন দোকানদার এত টাকায় জিনিস ক্রয় করে, একজন দোকানদার এত টাকায় জিনিস ক্রয় করে, মানে এমআরপি এখানে বলে দিয়েছে 960 টাকা। বোঝাতে পারলাম? এটা কিন্তু এমআরপি, ঠিক আছে, এটা কিন্তু সিপি হবে না, এটা এমআরপি হচ্ছে 960 টাকা। সেক্ষেত্রে যদি কত গুণ হচ্ছে, 160 গুণ, সিম্পল 5-এর 160 গুণ করে দিতে হবে, 5 × 80, মানে 800 টাকা। তাহলে সিপি হয়ে গেল, এখানে সিপি বেরোলো হচ্ছে 800 টাকা এই অঙ্কের ক্ষেত্রে। আর এসপি যেটা হবে, এসপিটা হচ্ছে কি বলেছে, 960 টাকায় বিক্রি করছে, জিনিসটা আরও 40 টাকা ছাড় দেয়, তাহলে 960
বিয়োগ 40 মানে 920 টাকা হচ্ছে এসপি। তাহলে প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে 120 টাকা প্রফিট। এসপি সিপি কত? সিপি হচ্ছে 800, সিম্পল 100তে কত? 0 0 0 0, যদি এদিকে করো 3 4 12 আর 4 2 8, এখানে 15, মানে অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর। একদম ইজি প্রসেস, জাস্ট এই জায়গাটা তোমাদের একটু গন্ডগোল হবে যে এই 960টাকে অনেকে সিপি ধরে নেবে, কিন্তু এটা সিপি না, দোকানদার কিনেছে মানে মার্কেট প্রাইসে কিন্তু এটা ধরতে হবে। চলো নেক্সট কোশ্চেন, 7 নম্বরের কোশ্চেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের একটু আগে যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসে দেখা মাত্রই তোমরা উত্তর করে দিয়ে আসতে পারবে, ঠিক আছে? দেখো কিভাবে দেখা মাত্র উত্তর করবে। কি বলছে? একটা ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করে, যদি দ্রব্যটি, এখানে স্পেলিং মিস্টেক আছে, দ্রব্যটি তিনি আরও 40 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে 10% লাভ হতো। এখানে ক্ষতি, এখানে লাভ, সেক্ষেত্রে তোমাদের কি হবে? প্লাস হবে। তাহলে এখানে 10% প্লাস 10% 20% হলো। তাহলে এখানে 40 টাকা 20% ইন্টু 100, 100তে কত? তাহলে এই 0 এই 0 2, তাহলে হচ্ছে 200 মানে অপশানের সঠিক উত্তর। কতক্ষণ লাগলো? এই ফরম্যাটেই করতে হবে। এবং এখানে যদি এটাও লাভ বলে দিত তাহলে কিন্তু আমাদের 0 বেরোতো। এই যে এখানে আমরা 20 করেছি, 20 এখানে 0 দিয়ে ডাইরেক্ট কিন্তু এই যে 400 উত্তর হতো, যদি দুটোই তোমাদের লাভ হতো, ঠিক আছে? এখানে ক্ষতি না হয় এখানে যদি লাভ হতো তাহলে কিন্তু 400 উত্তর হতো, এটা মনে রাখতে হবে। চলো, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো দ্রব্য বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, দ্রব্যটি এত টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে? আমরা সবসময় 12%কে ভগ্নাংশ ভ্যালু করে সিপিটা বার করে নেবো। তাহলে 6 আর এদিকে 50, সিপি আর এসপি। সিপি হচ্ছে তোমাদের 50 টাকা। চলো, এই হচ্ছে এখানে সিপি 50-এ 6 টাকা লাভ করছে, তাহলে এসপি হচ্ছে 56 টাকা। ঠিক আছে, এখান থেকে তোমরা বুঝতে পেরেছো এত অবধি। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, নেক্সট স্টেপ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন না, নেক্সট স্টেপ। এবার কি বলেছে? এখানে বলে দিয়েছে বিক্রয় মূল্য হচ্ছে 616 টাকা, মানে এসপি ভ্যালু এখানে বলে দিয়েছে 616। এর কত গুণ বেশি? এর 11 গুণ বেশি। তাহলে সিম্পল 50-এর 11 গুণ করে দিলে এসপি পেয়ে যাব। তাহলে 550 টাকা, 50-এর 11 গুণ করলে আমরা সিপি পেয়ে যাব, ঠিক আছে? সিপি, এটা হচ্ছে সিপি বেরোলো 550 টাকা সিপি। আর তোমাদের এসপি 616 টাকা অলরেডি কোশ্চেনে বলে দিয়েছে, তার 56-এর 11 গুণ, তাই 50-এর 11 গুণ হবে সিপি 550 টাকা। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ, এখানে সিপি পেয়ে গেছি। এবার বিক্রয় করছে ওই দ্রব্যটি 462 টাকায়, তাহলে 550 থেকে 462 বিয়োগ করলে আমরা ক্ষতিটা, লসটা পেয়ে যাব। কত টাকা লস হচ্ছে সেটা জানতে পারবো। এখানে লস হচ্ছে 88 টাকা, 88 টাকা লস হচ্ছে। তাহলে এখানে কি চেয়েছে দেখো, কত টাকা লস হচ্ছে, তাহলে এখানে আমাদের 88 উত্তর হবে। এবার যদি এখানে পার্সেন্টেজে বলে দিত তাহলে কি করতাম? 88 টাকা লস হচ্ছে কত টাকায়? সিপি 550, 100তে কত? ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ কত বেরোতো একটুখানি বলে দিই। 5 11 55, 8 11 88, মানে 5 দুগুণে 8 দুগুণে 16%। 16%। যদি এখানে আমাদের পার্সেন্টেজের চাইতো উত্তর, তাহলে 16% উত্তর হতো। যেহেতু আমাদের টাকায় চেয়েছে তাই 88 টাকা এখানে উত্তর হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এর থেকে সোজা প্রসেসর হয় না। লাভ ক্ষতির অঙ্ক কিছু তোমাদের যে ফরম্যাটগুলো দেখাচ্ছি, এই ফরম্যাটগুলোই ম্যাক্সিমাম কিন্তু চলে আসে পরীক্ষায়, তাই আমি শর্টকাট প্রসেস দেখাচ্ছি কিভাবে 1 মিনিটে বা তোমরা দেখা মাত্র উত্তর করে আসতে পারবে। দেখো এখানে কি বলেছে, এই অঙ্কটা একটু ইন্টারেস্ট, এই অঙ্ক চলে আসে কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায়, আর একটু তাড়াহুড়োর কারণে অনেকে নেগেটিভ করে আসে। অনেকে এই 20-25-এর মধ্যে উত্তর হবে জানে, কিন্তু ভুল করে আসে। অনেকে হয়তো এখানে অ্যান্সার 20 করে আসে, বাট এখানে অ্যান্সার 25 হবে। কিভাবে আমি বুঝতে পারলাম? দেখো তারও পদ্ধতি আছে, যে আমি দেখা মাত্র কীভাবে বললাম যে 25% উত্তর হবে, এটা তুমিও পারবে। ঠিক আছে, এটা আরও প্রসেস আছে, সেটা স্টেপ বাই স্টেপ পরে শেখাবো। অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবে, আস্তে আস্তে আমি হাই লেভেল তোমাদের ম্যাথ শেখাবো। দেখো কি বলেছে, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে এসপি হচ্ছে 4টি দ্রব্য বিক্রয় মূল্য, আর কস্ট প্রাইস সিপি 5টি দ্রব্যের ক্রয় মূল্য, 5টি দ্রব্যের ক্রয় মূল্য সিপি, এই দুটো সমান বলেছে। তাহলে এখান থেকে এসপি, তাহলে এসপির তলায় আমি সিপিকে নিয়ে আসবো এদিকে, সেরকম এদিকে 5-এর তলায় আমি 4কে নিয়ে যাব। তাহলে এখান থেকে আমরা
এসপি পেলাম কত 5 টাকা, আর সিপি পেলাম হচ্ছে 4 টাকা। এবার তো করতে পারবে শতকরা কত লাভ, তাহলে প্রফিট হচ্ছে 1 টাকা। 1 টাকা প্রফিট কততে, তোমাদের 4 টাকায়, সরি এখানে এসপি 4 টাকা, এটা ভালো মাথায় রাখবে, এসপি 4 টাকা, তাহলে 100তে কত, তাহলে 25%, 1/4 মানে এক্ষেত্রে 25%। অপশান তোমাদের বি সঠিক উত্তর, এখানে টাইপিং মিস্টেক আছে, অপশান বি সঠিক উত্তর, মানে 25% হবে সঠিক উত্তর। নেক্সট, একজন লোক কয়েক কোটি পাতিলেবু প্রতি ডজন প্রতি 10 টাকায় ক্রয় করে, সেগুলি টাকা একটি করে বিক্রয় করলে লাভ ক্ষতির হার কত। দেখো এই অঙ্কটা আমি তোমাদের একটু ইউনিক ধরনের করানোর চেষ্টা করছি। 12টি, 1 ডজন মানে 12টি লেবু সে কেনে কত, 10 টাকায়, তাহলে একটি লেবু সে কেনে কততে, 10/12। আশা করি বুঝতে পেরেছো। এবার এখান থেকে তোমাদের একটুখানি কাটাকুটি করে তোমাদের ভগ্নাংশে বার করে নিতে হবে, ঠিক আছে। এখানে 6, এখানে 5, কি বলেছে, তাহলে একটি লেবুর দাম হচ্ছে 5/6, এখানে অনুযায়ী একটি লেবু 5/6, এটা হচ্ছে সিপি কস্ট প্রাইস। এবার সে এসপি কততে বিক্রি করছে, এটা 1 টাকায় বিক্রি করছে, এটা সিপি বেরোলো, এখান থেকে আমরা ভগ্নাংশেই এটাকে রেখে দিলাম। সিপি বেরোলো 5/6, কিন্তু সে সেল করছে একটি লেবু 1 টাকায়, মানে 1/1, ঠিক আছে। 1/1 বা একটি লেবু 1 টাকা বা একই রেখে দাও, এখানে তলায় 1-এর ভ্যালু নেই, তাই একই 1 টাকায় সে বিক্রি করছে। এবার এই ভগ্নাংশটাকে আমরা জাস্ট ভাঙিয়ে নেব, এটা ইস্টু করলে এর তলায় 1, লসাগু যদি 6 হয় তাহলে কিভাবে ভাঙাবো তোমরা জানো, 6 ইন্টু 6 মানে 5, ঠিক আছে, আর এখানে 1 ইন্টু 6 তার মানে 6, তাহলে তোমাদের সিপি বেরোচ্ছে এখানে 5 আর এসপি বেরোচ্ছে এখানে 6, ঠিক আছে। এসপি তোমাদের 6, সিপি হচ্ছে 5, বোঝাতে পারলাম। প্রফিট কত, 1 টাকা, 1 টাকা প্রফিট কততে, সিপি 5 টাকায়, 1/5 মানে কত তোমরা জানো, 5-20%, এক্ষেত্রে অপশান সি তোমাদের সঠিক উত্তর। অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো, কিচ্ছু নেই। প্রথমে সে একটি লেবুর দাম হচ্ছে তোমাদের 5/6 টাকা, একটি লেবুর দাম 5/6 টাকা হিসাবে সে কেনে, ওকে, এবং সে বেচে কিন্তু 1 টাকায়, ওকে। এটাকে আমরা এই ভগ্নাংশটাকে আমরা জাস্ট একটা নর্মাল ভ্যালুতে নিয়ে এলাম, ঠিক আছে। তার প্রসেসটা জানো, এটাকে পদ্ধতি করে তোমাদের কিন্তু এটাকে 5:6 নিয়ে এলাম। এবার এখান থেকে নর্মাল প্রফিট লসে তোমরা প্রসেসে গেলেই পেয়ে যাবে। আজকে তোমাদের 10টা লাভ ক্ষতির অঙ্ক করালাম, 10টা অঙ্ক কে কে বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই পদ্ধতি তোমার কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবে। আমি একটু ইউনিক ধরনের করানোর চেষ্টা করলাম, কারণ আজকের দিনে সোশ্যাল মিডিয়া অনেক তোমাদের XYZ করে অনেক প্রসেস দেখানো হচ্ছে, বাট এই ইউনিক প্রসেসটা আশা করি খুব কম টিচার দেখায়, বা হয়তো সোশ্যাল মিডিয়া সেরকম একটা নেই। তাই এই ইউনিক এবং শর্টকাট পদ্ধতি শিখতে অবশ্যই পেজের সাথে যুক্ত থাকবে। এইভাবে আমি কিন্তু ম্যাথের ক্লাস আমাদের এই পেজে নিয়ে আসবো। যারা ইউটিউব থেকে দেখছে, ইউটিউবে অবশ্যই দেবো ভিডিওগুলো, অবশ্যই যুক্ত থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।